পরিবারে আমাদের নতুন সদস্য চলে আসলো, আলহামদুলিল্লাহ। সেই নতুন সদস্যকে দেখতে চলে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। নতুন সদস্যের বড় বোন হয়ে বড় বোনের দায়িত্ব পালন করতে চলে যাচ্ছি, সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আজকে সারাদিন যা যা করব তা নিয়ে থাকছে আমার এই ছোট্ট ব্লগটি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নতুন দিনের সুন্দর একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করেছি। আজকে যাচ্ছি হচ্ছে 2500 আমার নানুর বাড়িতে। আমার আন্টির ছেলে হয়েছে, আমার ভাই হয়েছে নতুন, তো ভাইকে দেখতে আজকে চলে গেলাম। আর আজকে হচ্ছে ওর আকিকা দেওয়া হচ্ছে এবং ওর চুলও কাটা হচ্ছে। তো ঘরোয়াভাবে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে, সেই জন্য চলে আসলাম নানুর বাড়িতে। সকাল সকালে এসে পৌঁছে গিয়েছি, যেহেতু সকালবেলা কোনো রকম জ্যাম ছিল না। আমরাই এসেছি, তানজিমের বাবা আসেনি, তো উনি আবার আমাদেরকে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে রান্না বান্না চলছে। রান্না বান্না বলতে গরুর মাংস রোস্ট অলরেডি রান্না হয়ে গেছে, এখানে হয়তো বা অন্য কিছু রান্না করছে। তো আমি বাসায় এসে আগে এখানে আসলাম যে দেখে ওনারা কি করছে, কি কি আইটেম করছে, বা তাদের এই কাজকর্মগুলো আমার ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির কাজগুলো দেখতে। তো এখানে হচ্ছে খাসির মাথা রেখে দিয়েছে এই মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে খাসির মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছে, একটু পরে হয়তো ওনারা বসিয়ে দেবে। আর সকালে যেহেতু আমরা নাস্তা করে যাইনি, আমাদেরকে বলা হয়েছে বাসায় গিয়ে নাস্তা করার জন্য। তো এখানে হচ্ছে নানু খিচুড়ি রান্না করেছে, সাথে মুরগির হাত পা, অনেকেই তো এটাকে লটপটি বলে বা প্রাইভেট পার্ট বলে, তো যে যেটাই বলুক, তো সেই দিয়ে আজকে আমাদের নাস্তা হচ্ছে। অনুষ্ঠান বাড়িতে সকালবেলায় কিন্তু খিচুড়ি আর হচ্ছে মুরগির হাত পা ঘিলা কলিজাই রান্না করা হয়। যেহেতু অনেক মেহমান থাকে, তাদের জন্য রুটি বানানো একটা ঝামেলা থাকে, সেই জন্য এখানকার একটা নিয়ম আছে যে খিচুড়ি আর হচ্ছে এই মুরগির হাত পা এগুলো রান্না করা হয়। যাই হোক, সবাই মিলে এখন হচ্ছে সকালের নাস্তাটা নানুর বাড়িতে সেরে নিচ্ছি মজাদার খাবার দিয়ে। তো সকালবেলা যেহেতু অনেকটা জার্নি করা হয়েছে, সেই জন্য কিন্তু মাথাটা অলরেডি ঝিম ধরে আছে, ভালো লাগছিল না খেতে। তাও আলহামদুলিল্লাহ খেয়েছি পেট ভরে। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। তো এসে দেখি তারা হচ্ছে জর্দা রান্না করে ফেলেছে, উপর দিয়ে কিছু বাদাম আর হচ্ছে কিশমিশ ছিটিয়ে দিয়েছে। আর যখন খাবারটা সার্ভ করা হবে তখন মুরব্বা, আনার আর হচ্ছে বেবি সুইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবে। তো এই জন্য মুরব্বা কাটা হয়েছে, আনারও বেছে রেডি করে রেখে দিয়েছে। তো এগুলো হচ্ছে বেবি সুইট। তো এখানে প্রচুর পরিমাণের মাছি, খাবারের কোনো যদি গন্ধ পাওয়া যায় সেখানেই মাছি ভনভন। কেন জানি না, বাবুর্চিদের রান্না বান্না দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের রান্না দেখি, আসলে তাদের থেকে কিছু শেখার চেষ্টা করি। তো যাই হোক, নানু আবার আমাকে দেখাচ্ছিল কি কি রান্না হয়েছে, আমি আবার আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে কিন্তু গরুর মাংস রান্না করে কয়লা দিয়ে দমে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে খাসি, এখানে 2টা খাসি আনা হয়েছিল আকিকার জন্য, তো 2টা খাসি রান্না করা হয়ে গেছে। আর পাশে হচ্ছে চিকেন রোস্ট করা হয়েছে, যেই পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি, সেই বড় বড় মুরগি দিয়ে ঝাল ঝাল করে চিকেন রোস্ট করা হয়েছে। আর যে 2টা খাসি বলেছিলাম আনা হয়েছে আকিকার জন্য, সেইগুলোর যে ভুঁড়ি, সেই ভুঁড়িগুলো নানুরা বসে পরিষ্কার করছে। আর এত পরিমাণের গন্ধ ছড়াচ্ছিল, আসলে ভুঁড়ি খেতে অনেক বেশি মজা, কিন্তু গন্ধ যখন পরিষ্কার করা হয়, পরিষ্কারের গন্ধ শুনলে আমার একদম বমি চলে আসে। সব রান্না বান্না শেষ, এখন শুধু ভাত রান্না করা হবে। আর আজকে অনেক বেশি গরম পড়েছে, গরমের মধ্যে পোলাও খেলে শরীরটা খারাপ হয়ে যাবে, সেই জন্য সবকিছু চিন্তা ভাবনা করে সবার জন্য ভাতের আয়োজন করা হয়েছে, একদম চিকন চালের ভাত। তো চালগুলো ওনারা হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর পাতিলে আগেই গরম পানি করেছিল। তো এখন হচ্ছে গরম পানির উপরে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমাদের নতুন সদস্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন নতুন সদস্যকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সবাই হচ্ছে সবার মতো ব্যস্ত আজকে, কেউ বেবিকে নিয়ে ব্যস্ত, কেউ আবার কাজকর্ম নিয়ে ব্যস্ত। এখানে হচ্ছে তারা আবার সালাদ রেডি করে নিচ্ছে, অলরেডি জোহরের আজান দিয়ে দিয়েছে, আর ভাতও রান্না হয়েছে। আজকে যেহেতু ফ্রাইডে জুম্মার নামাজ আছে, সেই জন্য তারা সবাই নামাজের জন্য তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে। বাসায় একদম খালি, শুধু আমরা মেয়েরাই
আছি। তো নামাজ শেষ করে হুজুরকে সাথে নিয়ে এসে আর কি তারা দোয়া কালাম পড়ে দোয়া পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করবে। সেই জন্য ওনারা হচ্ছে প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর মামুনি হচ্ছে পানের ডালাও রেডি করে নিয়েছে, পানগুলো সুন্দর করে সাজিয়েছে। সবার কাছে আবারও আমাদের নতুন বেবির জন্য দোয়া চেয়ে নিচ্ছি। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের এই বুড়া নতুন বেবিটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে হচ্ছে দোয়া কালাম পড়ানোর পর এখন খাবার দাবার স্টার্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আমার নানাকে অনেক বেশি মিস করতেছিলাম। আসলে নানা আমাদের মাঝে নেই, সেই জিনিসটা কেন জানি এখন আমি মানতে পারি না। আজকে যদি নানা বেঁচে থাকতো, আমাদের মাঝে থাকতো, তাহলে নানার চেয়ে খুশি মনে হয় না কেউ হতো। নানা আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো, আমাদেরকে অনেক বেশি আদর করত। আল্লাহ পাক আমার নানাকে বেহেশত নসিব করুক, আমার নানা যেখানেই থাকুক আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক। আমরা আজকে ঢাকা চলে যাব, ঢাকা ব্যাক করব বিকেলের দিক দিয়ে। সেই জন্য আমাদেরও একটু তাড়া ছিল। তানজিম নাইম ওরা খেতে বসে পড়েছে, আর ওদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা সবাই খেতে বসবো। তো আজকের এই খাবারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় ছিল, খেতেও মাশাআল্লাহ বেশ মজা। খাওয়া দাওয়া শেষ করে আত্মীয় স্বজন সবাই মিলে অনেকক্ষণ মজা মাস্তি করলাম, গল্প করলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তার আগে ভাইয়ের জন্য একটা কেক বানিয়েছিলাম, সেই কেকটা কেটে নিই। তো এই কেকটা হচ্ছে গতকাল রাতেই আমি হুট করে বানিয়েছি আমার ভাইয়ের জন্য, নিউ বেবিকে ওয়েলকাম জানানোর জন্য এই কেকটি বানানো। তো আমরা বোনেরা মিলে, আমি আর সুবর্ণা মিলে হচ্ছে কেকের উপর দিয়ে একটি কথা লিখেছি যে 6টি বোনের একটি ভাই আদরে ছুঁয়ে যায়। তো আন্টি আর আমার ছোট বোন মালিহা আর নতুন বেবিকে নিয়ে হচ্ছে এখন কেক কাটছে। তো নতুন বেবিকে আর দেখাতে চাচ্ছি না, যেহেতু ছোট্ট একটা বেবি মাত্রই হয়েছে। তো সেই জন্য তো কেক কাটা শেষ করে এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আজকের কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নতুন বেবির জন্য দোয়া করবেন। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকের এই ব্লগটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা বাসায় যাই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিই। নেক্সট ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।